রাত প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো শ্মশানটি ঘন অন্ধকারে ঢাকা। ওই শ্মশান নিয়ে বহু কাহিনী আছে। কেউ বলে সেখানে রাতের বেলা কান্নার শব্দ শোনা যায়, কেউ বলে আগুন জ্বলতে দেখা যায় মৃতদেহ ছাড়াই। ওসব ভূত টুত বলে কিছু নেই, আজ রাতেই তা প্রমাণ হয়ে যাক। খুব সাবধান বাছারা। রাত 10টায় শ্মশানে পৌঁছায়। শুরুতে সব ঠিকঠাক ছিল। সে পুরনো চিতা ঘুরে ঘুরে দেখে, মজা করে সেলফিও তোলে। কিন্তু ঠিক মাঝরাতে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। অন্ধকারের মধ্যে কোথা থেকে যেন এক নারী কণ্ঠে কান্নার শব্দ শোনা গেল। রাহুল চমকে ওঠে। হঠাৎ পিছন থেকে কেউ যেন তাকে ডেকে বলে, কেন এলে? এই জায়গা আমার যন্ত্রণার, আমার অভিশাপের। এখানে মানুষকে থাকার কথা না। সে ঘুরে দাঁড়াতেই সাদা শাড়ি পরা এক মহিলা, যার মুখ দেখা যাচ্ছে না, চুল নেমে এসেছে কোমর পর্যন্ত। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে শুরু করে, কিন্তু পা যেন চলছিল না। ভোর হলে গ্রামের লোকজন রাহুলকে শ্মশানের ধারে অজ্ঞান অবস্থায় পায়। এরপর থেকে সে আর কখনো ভূত নেই এবং শ্মশানের ধারে আর কেউ ভুলেও রাতে যেত না।